বাংলাদেশে থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা, সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়াম গুলো করা, বিকেএসপির খরচ, এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই, এটা তোমার বাপ করে দিছে। তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো। তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো, আর তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার, এই দেশের জনগণের কি পরিমাণে টাকা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা, এতে প্রত্যেক মানুষেরই হক আছে। এছাড়া মিরাজ পরিষ্কার জানিয়ে দেন, তারা জনগণের টাকায় খেলেন না, বরং সরকারকে উল্টো ট্যাক্স দেন। দয়া করে সবাই আওয়াজ উঠান ভাই, সবাই আওয়াজ উঠান। ফেসবুক, সোশ্যাল মিডিয়া যত রকমের আওয়াজ আছে সব রকমের আওয়াজ উঠান। নাজমুল স্যারের সাথে দাঁড়ান, নাজমুল স্যারের পক্ষে দাঁড়ান। আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকায় তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। সে সবার আসসালামু আলাইকুম দর্শক, মেহেদি মিরাজ কট আর ইলিয়াস হোসেন লাইভে এসে যা জানালো তাতে মুহূর্তেই শুরু হয়েছে তোলপাড়। লাইভেই উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ দাবি, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা। হঠাৎ করে কেন এই লাইভ, আর এর পেছনের উদ্দেশ্যই বা কি, সেটাই এখন সবার প্রশ্ন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই লোক কি বলে যে আমরা, মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না। গালি কি তোমার খামাখা দেয়? আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমরা তো বলতে পারতাম যে না, আমরা ছবি তুলবো না ভাই, কারোর সাথেই তুলবো না। আমরা তো বলতে পারতাম, আমরা তো গালি খাচ্ছি, স্টিল গালি দিচ্ছে। আমরা কিন্তু সেটা কখনোই করি না। দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি। তো জিনিসটা কি, আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট সোহান ভাই যেটা বললো, আমি মেহেদি হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকায় তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। সে সবার, প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি, আমরা কিন্তু সবচেয়ে, আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই। হ্যাঁ, আমরা 25 থেকে 30% ট্যাক্স দেই। দ্যাট মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে, মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না, আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয়। একজন পড়লে আরো পরের 5 জন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য। এমনি দেয়। আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও, তোমার এমনি গালি দেয়। তুমি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট, আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে। কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেওয়া হয়, এই পরিমাণে তেল, বেতন, খরচ, সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেওয়া হয়? তুমি বলে কি তুমি এতই করো মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে? সেলফি আমরা তুলি না, আমরা জানি না, আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না। তো সেলফি তুলতে আসে, এটা কি তোমার পয়সা নেয় নাকি? পয়সা চায়? তোমার ভালোবাসা দিয়ে একটা মানুষ সেলফি তুলতে চায়, কোটা দিয়ে দিচ্ছে। সে বলেছে সেলফি তুলতে আসে, সে সেলফি, তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদি হাসান মিরাজের দেখলে পিছন দিয়ে একটা দিয়ে হ্যাঁ, তো ওর সাথে সেলফি তুলতে চায় না। আরেকটা কথা বলেছেন, উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন, সরকার ওনারে দেয় না কিছু। মানে বাংলাদেশের, আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন, ওনার জবাব দিয়েছেন উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স দেয়। উনি টাকা পান হলো আইসিসি, এই আইসিসি থেকে টাকা পান, বাংলাদেশ সরকারকে উনি দেয়, আর স্পন্সর থেকে টাকা পান, আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। মেহেদি হাসান মিরাজ, তোর বাড়ি তো বরিশালে না? বরিশালের লঞ্চের পন্দে তৈরি চলে আসছো, ইয়েতে সদরঘাটে নেমে গেছো, নামে ওখান থেকে খেলা শুরু করছো না? ওখান থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো। একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয়। এই যে সারা বাংলাদেশে থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা, সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়াম গুলো করা, বিকেএসপির খরচ, এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই, এটা তোমার বাপ করে দিছে। তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো।
তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো, আর তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার, এই দেশের জনগণের কি পরিমাণে টাকা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ, এটা তোমার মাথায় নাই। তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার বাপ লাগে, তোমার টাকা দেয় খামাখাই। আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয়, তোমার এমনি প্লেয়ার বানাই দিলে, এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে গেছে খেলা করতে। তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের, এই দেশের মানুষের টাকা পয়সার এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে, গায়ে লাগে না এটা? হুট করে এসে হয়ে গেল তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেল, যা স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা, এত সোজা? নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলে, আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি। তার সাথে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষের উদ্ধার করে দিয়েছে। আর একটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে, এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে, আমার কাছে শুকরিয়া করবে, এটা তোর মানুষ সম্মান করে, এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না। তার কাছে ই করতে আসে, মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষের। আমার সাথে সেলফি, আমরা তো সেলফি তুলি তাদের সাথে। ওরা দেখলে এরপর থেকে আপনার জুতাটা কইলে জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে, জুতা রেখে ধরবেন ওর গালের মধ্যে, এরপরে সেলফি তুলবেন, আমার জুতার সাথে সেলফি তোল। সেলফি তুলতে আসে তাই সমস্যা। মাঠে এরপরে ওরা খেলতে যাবে, পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না, ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট ট্যাট নিয়ে, সবাই সালাম দিবেন, এগুলিরে সবাই মিলে সালাম দিবেন। কারণ সিটতে খেলার সময় এখানে এসে বড় বড় এই যে মিঠুন নামে এক ছেলে, সে সংবাদ সম্মেলন করলো। এরা আমি গত 2 দিনে টেলিভিশনে যতবার দেখেছি, ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, লাইভে মেহেদী মিরাজ কট ও ইলিয়াস হোসেন যে বক্তব্য দিয়েছে তা এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাদের কথায় উঠে এসেছে কিছু দাবি ও ব্যাখ্যা, যা নিয়ে ইতিমধ্যেই 2 ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছে এটা পরিকল্পিতভাবে বলা, আবার কেউ বলছে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।